কুম সালাম দিলাম স্যার, কি খবর? সালামের উত্তর দিলা না দিহি। ওয়ালাইকুম আসসালাম। কি করবা এটা? হ্যাঁ তাই নাকি? তাহলে মহিষের উপরে যে চললা কেমন হইলো? হ্যাঁ মহিষের উপরে জ্বর চকের লেগে এটা মহিষের কষ্ট হইতেছে না? হ্যাঁ ইভান ওই জায়গায় ভয় করে না? ভয় করে না? এটা হলো মিস্টার জারিফ। জারিফ, তোর বাবা কই আছে? হ্যাঁ বাইরে বলতে কোন বাইরে? দেশের বাইরে, দেশের নাম নাই? কোন দেশে? হ্যাঁ ইন্ডিয়া? ইন্ডিয়া থাকে তাহলে? হ্যাঁ সৌদি? হ্যাঁ সিঙ্গাপুর? সিঙ্গাপুর থাকে না তোমার বাপ? হ্যাঁ তোর বাপ? হ্যাঁ সিঙ্গাপুর থাকে না? তাহলে তুমি সৌদি আরব কবে? তোর বাবা থাকে সিঙ্গাপুর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। মহিষটার দাম কত হয়েছে? হ্যাঁ কি 1,85,000? 1,80,000 কয়, আবার কয় 1,85,000। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহর সৃষ্টি জীব পশু মানুষের কল্যাণে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আর সেই মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর হুকুম পালন করার জন্য নির্দেশ করেছেন। সেই নির্দেশ অনুযায়ী যদি মানুষ চলে, যদি আল্লাহর হুকুম পালন করে, তাহলে আল্লাহর গোলাম হিসেবে স্বীকৃতি পায়। আর যদি আল্লাহর গোলামি থেকে বঞ্চিত হয়, আল্লাহর গোলামি করতে অস্বীকার করে, তারা করে সীমা লঙ্ঘন। আমরা মুসলমান জাতি আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত নেয়ামত ভোগ করি, আমরা যদি সব সময় আল্লাহর নেয়ামতের প্রশংসা করি, শেষ হবে না। শুধু মুসলমান নয়, সারা বিশ্ব জাহানের যত মানুষ এবং অন্যান্য সৃষ্টিকুল রয়েছে, সকলেই আল্লাহর নেয়ামত ভোগ করতেছে। আর আল্লাহর সৃষ্টির সেরা জীব মানুষকে আল্লাহ তাআলা বিভিন্ন নেয়ামত দ্বারা পূর্ণ করেছেন এবং মানুষকে নেয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। এবং একটি রমজান মাসের রোজার ঈদ আর একটি কুরবানির ঈদ, এই দুইটি ঈদে আল্লাহ তাআলা মানুষের জন্য বিশাল নেয়ামত ধার্য করে রেখেছেন। সেই সাথে কুরবানি দেওয়ার বিধান রেখেছেন। সেই কুরবানির বিধান উপলক্ষে আজকের এই মহিষটি আপনাদেরকে দেখালাম। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ এই মহিষ এবং অন্যান্য পশু মুসলমানদের জন্য সহিভাবে কুরবানি যেন আল্লাহর পক্ষ থেকে কবুল হয়, সে কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।